গুড ইভিনিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 5টা। রথযাত্রার আগে তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে আমি কিভাবে গ্রিন লাইনের বাসে চেপে এসছিলাম হচ্ছে পুরী, আর এই ভিডিও হচ্ছে ওই ভিডিওরই কন্টিনিউয়েশন, সেকেন্ড পার্ট। তো আজকে আমি কিছুক্ষণ বাদেই এই পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব লোকনাথ ট্রাভেলসের একটা বাসের সাথে 9600 এসি ভলভো সিটার বাসে করে। তো আমার এই বাস জার্নি করতে কত কি খরচা হলো, কেমন কি কমফোর্টেবল বাস জার্নি হলো, তার সাথে সাথে তোমরা কিভাবে বুক করবে, কোথায় কোথায় হল্ট দিচ্ছে, সবই তোমাদের বলবো একটু পরে, বাসও দেখাবো। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিকেলবেলা জগন্নাথ মন্দিরের সৌন্দর্য কেমন লাগে, তার সঙ্গে যদি সময় থাকে হাতে বিচ মার্কেটেরও সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমেই বিকেলবেলায় জগন্নাথ মন্দিরের সৌন্দর্য দেখিয়েই এই ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। শ্যামকে যখন পড়বে মনে, ওতে চাইবি কালো মেঘের পানে, ও তোর শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে, আর রান্নার শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে, রান্নার শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর হোটেল চেক আউট করে 2025-এর মতো পুরী সফরকে বিদায় জানিয়ে রওনা দিচ্ছি এবার মালতী পাতপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সকালবেলা আমি নেমেছিলাম হচ্ছে পিসির বাড়ি বাস স্ট্যান্ডে, ওখানে দেখেছিলাম যে গ্রিন লাইন আর শ্যামলী পরিবহনের বাসই দাঁড়িয়েছিল, আর বাকি সমস্ত বাস কিন্তু এই মালতী পাতপুর বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে, যেটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার বিচ থেকে মোটামুটি 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে। তো টোটোতে উঠে পড়েছি, টোটো রিজার্ভ করে রওনা দিচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের বাস আছে 8টা 15 সময় ওখান থেকে ছাড়বে, কালকে সকাল মোটামুটি 6টার মধ্যে পৌঁছে যাবো হচ্ছে এসপ্ল্যানেড। তো চলো ডাইরেক্ট আবার বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। কাটায় সময় এখন 7:45, আর চলে এসেছি মালতী পাতপুর বাস স্ট্যান্ডে, যেখান থেকে ছাড়বে আমাদের লোকনাথ ট্রাভেলসের 9600 এস স্লিপার প্লাস সিটার বাস, যা ছাড়বে হচ্ছে রাত্রি 8টা 15-তে, আর সকালবেলা স্প্ল্যানেডে পৌঁছাবে ওই 6টা থেকে 6:30টার মধ্যে। তো পুরী সফর এখানেই শেষ হচ্ছে। কিছুদিন আগে তোমাদের গ্রিন লাইনের একটা ফুল স্লিপার বাসের ভিডিও দিয়েছি, এবার তোমাদের দেখাবো হচ্ছে লোকনাথ ট্রাভেলসের স্লিপার প্লাস সিটার বাসের রিভিউ, তার সঙ্গে আমার জার্নি এক্সপিরিয়েন্স। কোনো পেড প্রমোশন না, আমি আমার নিজের পয়সা খরচা করে বাসের টিকিট বুক করে এসেছি শুধুমাত্র এই বাসের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করার জন্য, যাতে তোমরা পরে যদি এই বাসে ট্রাভেল করো যাতে তোমাদের হ্যাসেল ফ্রিভাবে ট্রাভেল করতে পারো। তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে নিই আমি আজকে কোন বাসে ট্রাভেল করছি, বাসের ইন্টেরিয়ার কেমন, সবই তোমাদের দেখাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে বাসের স্লিপার এবং সিটারের অবস্থা। আপার ডেকে রয়েছে স্লিপারের ব্যবস্থা, এই সাইডে একটা করে রয়েছে, টোটাল এখানে 7খানা রয়েছে ওপরে, আর এই সাইডে ওপরে টোটাল 14খানা রয়েছে, আর তলার দিকে এদিকে 12টা করে সিটিংয়ের ব্যবস্থা আছে, এদিকে 12টা আর এইদিকে 12টা 12টা 24টা, আর এর পিছন দিকে এইদিকে একটা আর এইদিকে দুটো স্লিপারের ব্যবস্থা আছে। তোমরা যদি বড় লাগেজ নিয়ে আসো সেই লাগেজ নিয়ে এলে তোমাদের কিন্তু এখানে রাখতে হবে। দেখো তোমরা, ওই দেখো তোমরা এখানে
স্টিকার লাগিয়ে দিয়েছে। একটা স্টিকার এখানে লাগিয়ে দেবে, আরেকটা স্টিকার তোমাদেরকে দিয়ে দেবে, যেটা তোমাদের লাগেজ কালেক্টের সময় স্টিকার দেখিয়ে তোমাদের লাগেজ কালেক্ট করতে হবে এখান থেকে। এদিকে হচ্ছে সিঙ্গেল রোয়ের সিট, একটাই সিট আছে, লম্বা হিউজ বড় লাগছে না, মোটামুটি 6 ফুট হাইট হলে কিন্তু এখানে শুতে প্রবলেম হবে। আর এটা ব্যাকরেস্ট, এর উপরে চার্জিংয়ের পোর্ট আছে, তার সঙ্গে ইউএসবি পোর্টও আছে, চার্জ দেওয়ার পরে ওখানে রাখতে পারবে। এখানে নাইট ল্যাম্পেরও ব্যবস্থা আছে, তার সাথে এসির ভেন্টও আছে, এখানে একটা এসির ভেন্ট আছে, এখানে একটা এসির ভেন্ট আছে, আর তার সাথে এখানে তোমাদের লাগেজ কিছুটা রাখার জায়গা এখানে রয়েছে। স্লিপারে প্রাইভেসি মেনটেনের জন্য ওইদিকে একটা পর্দার ব্যবস্থা আছে, মাঝখানে একটা পর্দার ব্যবস্থা আছে, আর এই দিকেও কিন্তু পর্দার ব্যবস্থা আছে। খুব ব্যাকরেস্টের ওপরে এই একটা আর এই সাইডে একটা চার্জিং পোর্ট আছে, আর চার্জিং পোর্টে তোমরা কিন্তু প্লাগ পয়েন্টও লাগাতে পারবে, আর হয়তো ইউএসবি পোর্টও লাগাতে পারবে, আর তার সাথে চার্জ দেওয়ার পরে ফোনটা কিন্তু এখানে তোমরা স্টোর করে রাখতে পারবে। এটা হচ্ছে আমার আজকের সিট, দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই কিন্তু কমফোর্টেবল আছে, আর কুশনিং কিন্তু এখানে ভালোই আছে। আর তার সাথে এখানে ফুট রেস্ট কিন্তু মোটামুটি আমার হাইট 5'4", সো পা মোটামুটি ভালো ফিট হয়ে যাচ্ছে। বেশি লম্বা হলে কিন্তু পা সোজা করতে একটু প্রবলেম হতে পারে, আর মাথায় একটু লাগতে পারে লম্বা হলে। দেখো এখানে এসির ভেন্ট আছে, তোমরা চেঞ্জ করতে পারবে। আর তার পাশে এই দেখো, এটা হচ্ছে রিডিং ল্যাম্প, একদিকে জ্বলে, আর এটা হচ্ছে নাইট ল্যাম্প যেটা ব্লু কালারের, এটা এই সাইডে জ্বলে। তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা জ্বালিয়ে বসতে পারবে। আর তার এই পাশে পর্দার ব্যবস্থাও আছে, যদি তোমাদের দরকার পড়ে এটাকে তোমরা টানতে পারবে। তার সাথে এখানে একটা কম্বলের ব্যবস্থা আছে, এটা তোমরা তুললে বা নামাতে পারবে, এটা হচ্ছে হাত রাখার জায়গা। আর তার সাথে এখানে একটা বাটন আছে, এই বাটনটা পুশ করলে সিটটা অনেকটা নিচের দিকে চলে যাবে, আবার বাটনটা পুশ করলে আবার সিটটা এই সাইডে চলে আসবে। আর এখানে জল রাখার একটা জায়গা আছে, এখানে প্লাস্টিক কিছু ক্যারি ব্যাগ হলে হ্যাং করতে পারবে। আর তার সাথে এখানে তোমরা কোনো খবরের কাগজ বা বই ফই রাখলে এখানে তোমরা রাখতে পারবে। আর এই বসার সিটের পাশেও কিন্তু এরকম একটা চার্জিং সকেট আছে, যেখানে তোমরা ইউএসবি পোর্টও লাগাতে পারবে, আর তার সঙ্গে কিন্তু চার্জারও এখানে লাগিয়ে তোমরা তোমাদের ফোনকে চার্জ দিতে পারবে। তো নির্ধারিত সময় 8:15-তে মালতী পাতপুর বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা দিল আজকের আমাদের ফাইনাল গন্তব্য স্প্ল্যানেডের উদ্দেশ্যে। এবার বাসের ভাড়াটা তোমাদের একটু বলে নিচ্ছি। আমার যে সিটটা আছে তার বাসের ভাড়া কিন্তু হচ্ছে 999 টাকা পার পার্সন, আর যেদিকে সিঙ্গেল রো আছে তার বাসের ভাড়া হচ্ছে 1099। তোমাদের একটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। আর এই বাসের ভাড়া কিন্তু ডাইনামিক, আর স্লিপারের ভাড়া তোমরা যেমন দেখতে পাচ্ছ 1499, আরেকটা হচ্ছে 1599। যখন বাসের কিন্তু ভালো ডিমান্ড থাকে এই ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর যখন বাসের ডিমান্ড কম থাকে তখন কিন্তু ভাড়াটা অনেকটাই কমে যায়। বাসটা ছাড়লো হচ্ছে রাত্রি 8:15-তে, বাসটা পুরী, ভুবনেশ্বর, কটক হয়ে কলকাতা পৌঁছাবে। 9 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে, কারণ আমি যখন গ্রিন লাইনে বাসে করে এসেছিলাম অলমোস্ট আমার 12 ঘন্টা সময় আমার লেগে গেছিলো। আর এর কিন্তু একটা রেস্ট স্টপ আছে, সেটা হচ্ছে যমুনা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, যেটা দাঁড়াবে হচ্ছে রাত্রি 10:30টার সময় 20 মিনিটের জন্য দাঁড়াবে। আর যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ ওখানে বাসের ড্রপিং পয়েন্ট কী আছে সব কিন্তু ওখানে দেওয়া আছে। আর দেখো বাস ছাড়ার পরে দিয়ে গেল হচ্ছে একটা 500 ml জলের বোতল, আর শুনলাম যে আরেকটা স্ন্যাক্সের প্যাকেট আসবে, সেটা এলে আবার কথা হচ্ছে। আমাদের বললাম একটা স্ন্যাক্সের অপশান আসবে, জাস্ট বেকের একটা বিগ স্পার্মের বাক্স দিয়ে গেল, খুলে দেখা যাক। এই সেলোটা লাগিয়ে দিয়েছে, তোর ব্যাংক ওপেন হো না। এই দেখো একটা দিয়েছে হচ্ছে চাল ভাজার প্যাকেট, তার সঙ্গে একটা বিস্পার্মের বারবন বিস্কিট, তার সঙ্গে একটা মাজা না, এটা হচ্ছে ম্যাঙ্গো জুস কিছুর একটা হবে সামথিং, আর একটা হচ্ছে ভ্যানিলা ক্রিম রোল। তো এই সবই বাড়িতে যাবে, এটাও বাড়িতে যাবে, শুধুমাত্র এটাই খাবো। তোমরা এই বাসে জার্নি করলে এরকম একটা স্ন্যাক্সের বক্স পাবে, আর তার সঙ্গে একটা 500 ml জলের বোতল পাবে। আর এরকম সিটের পাশে এইদিকে আর এইদিকে দুদিকে নাম্বারিংয়ের ব্যবস্থা আছে, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় কোনটা তোমাদের সিট। বাস ছাড়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে এরকম রেড বাস থেকে তোমাদের হোয়াটসঅ্যাপে SMS পাঠিয়ে দেবে, যেখানে দেখতেই পাচ্ছ তোমাদের বাসের নাম্বার, ড্রাইভারের নাম্বার, তার সঙ্গে লাইভ লোকেশন ট্র্যাকিংয়ের জন্য একটা লিঙ্ক প্রোভাইড করবে, যেখান থেকে তোমরা তোমাদের বাসটা ট্র্যাক করতে পারবে। এছাড়া আমি এই জার্নিটা লোকনাথ বাস সার্ভিসের সাথে করছি, তারাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এরকম একটা SMS পাঠিয়ে দিয়েছে, জার্নি ডেট, পিএনআর নাম্বার, সিট নাম্বার, বোর্ডিং সময় কি, বোর্ডিংয়ের অ্যাড্রেস কি আছে, বাসের নাম্বার, বাসের ড্রাইভারের ফোন নাম্বার, তার সঙ্গে হেল্পলাইন নাম্বার সবই কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের রেড বাস অ্যাপ খুলে এখান থেকে ট্র্যাক বাস অপশানে ক্লিক করলে বাস কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা ট্র্যাক করে দেখতে পারবে।
নির্দিষ্ট সময়ের থেকে ৪৫ মিনিট লেটে বাস এসে পৌঁছালো তার হল্টে, কারণ এখান থেকে করব হচ্ছে রাত্রের ডিনার। যেটা রেড বাসে দেখিয়েছিল যে হোটেলটা, সেখানে দাঁড়ায়নি, এখন দাঁড়িয়েছে হচ্ছে আশা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড লজে। এখান থেকে করলাম হচ্ছে রাত্রের ডিনার। তোমরা দেখতেই পাচ্ছ বাটার নান নিয়েছি, তার সঙ্গে নিয়েছি হচ্ছে পনির বাটার মশলা। তো এটাই হচ্ছে রাত্রের ডিনার। এটা খেয়ে তারপরে উঠবো হচ্ছে আমাদের বাসে। এখন সময় হচ্ছে 11:৪৫, রাত্রের ডিনার কমপ্লিট। আমার ডিনারে টোটাল খরচা পড়লো পনির বাটার মশলা 180 টাকা, আর তার সঙ্গে দুখানা নান ছিল, 25-50 টাকা পড়লো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটুখানি বাসে সিটে বসেই ঘুমাবো, কারণ সকাল থেকে প্রচুর খাটনি গেছে, একটু ঘুমানো দরকার। আর রাত্রের জার্নি তোমাদের সাথে কি শেয়ার করব। আবার ভোরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বাসের কিন্তু মানে অনেক জায়গায় বাস দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাবে, তার লিস্ট তোমাদের কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তো চলো এখন যাই ঘুমাতে, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট সবাইকে। ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 4টে, আর দিয়ে দিয়েছে বাস আরেকটা 10 মিনিটের ব্রেক, ওয়াশরুম ব্রেক। তো এই বাসে টোটাল দুখানা ব্রেক দেবে, একটা যখন তোমাদের ডিনারের সময় তখন একবার, আরেকবার এই 3:30 থেকে 4টের মধ্যে আরেকবার ব্রেক দেবে। কাটার সময় এখন 6:50, নির্ধারিত সময় থেকে অলমোস্ট 50 মিনিট লেটে বাস এসে পৌঁছালো তার ফাইনাল গন্তব্য। ফাইনাল না, এরপরে বাসটা করুণাময় যাবে, তার আগে বাসটা নামিয়ে দিল হচ্ছে স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর এখানেই শেষ হলো আমার পুরী থেকে স্প্ল্যানেড অবধি লোকনাথ ট্রাভেলসের সাথে 9600S ভলভো স্লিপার প্লাস সিটার বাসের জার্নি। বাস জার্নির এক্সপিরিয়েন্স ঠিকঠাক। একটা কথাই বলবো, স্লিপারে যা কমফোর্টেবল আছে সিটারে ওরকম কমফোর্টেবল নেই। আর মেনলি হচ্ছে যারা লম্বা, তাদের লেগ স্পেসটা একটু প্রবলেম হতে পারে। আর তার সাথে সাথে পুশ ব্যাক করে দিলে পিছন মানে সামনের জন্য বেরোতে একটু প্রবলেম হতে পারে, এটা আমি ফেস করলাম। আর তার সাথে সাথে কালকে আমি একটা জিনিস ফেস করলাম, সেটা হচ্ছে পোকার উৎপাত। বাসটা যখন মানে কাল থেকে স্টার্ট দিয়েছিল তখন থেকে পোকা অনেক ঢুকেছিল, পোকাগুলো সারা রাত ধরে উৎপাত করেছে। বা সেটা কালকে হয়েছে না প্রত্যেক দিনই হয় সেটা আমি জানি না। সো আমার হয়েছে, আমি সেই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। বাকি ওভারঅল জার্নি ঠিকঠাক আছে। যাওয়ার দিনেও গ্রিন লাইনে মোটামুটি 1 ঘন্টা লেট করেছিল, বৃষ্টি ছিল বলে। আজকে লোকনাথ ট্রাভেলসও 1 ঘন্টার কাছাকাছি লেট করলো। দ্যাটস ওকে, ঠিক আছে, কারণ ট্রেনের লেটটা অন্যরকম, রাস্তার লেটটা অন্যরকম, তো এটা মানা যায়। তো এখানেই আমার জার্নি শেষ হলো, আর এই ভিডিওটা এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল জার্নি নিয়ে। তো তোমার সাথে ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করলাম।